হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাসোলে আসার ভিডিও কিন্তু আগেই শেয়ার করেছি, এত সময় সেই ভিডিও কিন্তু সবাই দেখে নিয়েছো। আর কাসোলে এসে কি করলাম তার ভিডিও শেয়ার করছি এখন। দেখে নাও আমরা কাসোলে এসে কি করলাম। আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের সিমলা, মানালি, কুলু অ্যান্ড আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কাসোল। তো আমরা এখন কাসোলে, আমাদের ট্যুর ছিল 5 days 5 nights-এর। তা ট্যুরের আমাদের লাস্ট ডে আমরা স্পেন্ড করব কাসোলের একটা ক্যাম্পের মধ্যে, ক্যাম্প অ্যান্ড হাটস। এর মধ্যে এই চলো কাসোল একটা ক্যাম্প অ্যান্ড হাটস, এর মধ্যে অনেকগুলো টেন্টস আছে, কটেজ আছে। তো আমরা এখন কটেজে রয়েছি। ওগুলো হচ্ছে ওপাশে যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন আপনারা, ওগুলো হচ্ছে টেন্টস। আর এপাশে হচ্ছে এগুলো হচ্ছে কটেজ। এই ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব হচ্ছে কটেজ। আর এই পাশে যেগুলো, এগুলো হচ্ছে টেন্ট। আর এটা হচ্ছে ডিজে স্টেজ। রাত্রেবেলা 8টার পরে এখানে ডিজে হয়। আর ভিতরে আছে রেস্টুরেন্ট। খুব সুন্দর ভাইব, খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর জায়গা। পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্বতী নদী, পার্বতী রিভারের পাশে এই ক্যাম্পটায়। নিচেও কতগুলো কটেজ আছে, কটেজ নেই, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টেন্ট। ঠিক আছে মাম্মা, ধরে ধরে নামো। এখানেও টেন্টস আছে একদম নদীর পাড়ে, কিন্তু টেন্টসগুলো আমরা একটু এই যে সময়টা এসছে এখন একটু গরম এখানে এই সময়। আর একটু পরে বিকেলবেলার দিকে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যায়, খুব সুন্দর ওয়েদার হয়ে যায়। কিন্তু এখন টেন্টসের মধ্যে এসি নেই। এই সময় যদি আপনারা আসেন তাহলে টেন্টসে থাকলে আপনাদের গরম লাগবে। এই জন্য কটেজে আপনারা নিতে পারেন। কটেজ হচ্ছে এসি আছে কটেজে। আর এখানে ডিজে যখন রাত্রেবেলা প্রোগ্রাম চালু হয়, ডিজে প্রোগ্রাম হয়, তখন এখানে আপনারা বসে ওটাকে এনজয় করতে পারবেন। এখানে সিটিং এরিয়া আছে কমপ্লিটলি, খুব সুন্দর সিটিং এরিয়া। এখন আমরা যাচ্ছি নিচের দিকে নদীর পাড়ে। আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখানে পাহাড়, সামনে আবার পাহাড়ও আছে। পাহাড় আর নদী দুটো একদম পাশাপাশি। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সন্ধেবেলার দিকে খুব ভালোই লাগবে এই পাখানে বসে এই পরিবেশটাকে উপভোগ করার জন্য। আপনারা নিশ্চয়ই নদীর স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে নদীর জলের স্রোতের আওয়াজ। পার্বতী নদী পাহাড় থেকে বয়ে এসছে উপর থেকে। এই নদীটা অনেক দূর আগে পর্যন্ত গেছে, কুলু অবধি, কুলু মানালি অবধি গেছে নদীটা। ওখানে বিয়াস নদীর সাথে গিয়ে এটা মিলেছে। কেমন লাগছে তোমাদের? তোমাদেরকে এই কাসোল জায়গাটা ভালো লেগেছে? তাহলে কি সবাইকে বলবে এখানে আসতে? অবশ্যই, সবাই যদি কেউ কুলু মানালিতে ঘুরতে আসে অবশ্যই এরকম একটা জায়গায় একবার ঘুরে নেবে, সবার ভীষণ ভালো লাগবে। বেশিরভাগ লোকেরা অ্যাকচুয়ালি কুলু, মানালি, সিমলাটাই প্রেফার করে। কাসোলে আসে কিন্তু স্টে করে না, ঘুরে চলে যায়। এখানে আমরা এই ক্যাম্পে আসার আগে গেছিলাম গুরুদুয়ারা, মণিকরণ গুরুদুয়ারা থেকে লঙ্গর খেয়েছি। আজকে আমরা ওখানে পুজো দিয়ে লঙ্গর খেয়ে তারপরে ক্যাম্পে ঢুকেছি। একদিন এখানে স্টে করলে আপনাদের জন্য ভালো লাগবে। দেখবেন এই পরিবেশটাকে আপনারা এনজয় করতে পারেন। এটা একটু অফবিট টাইপের, একটু বাইরে আউটস্কার্টস, কিন্তু খুব সুন্দর ভাইব, খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে আসলেও আপনাদের ভালো লাগবে, কাপল আসলেও ভালো লাগবে। নিচে না নামলেও এখানটা উপর থেকেও কত সুন্দর। নিচে নামতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেদের সেফটি নিজেদের কাছে, নিজেদের সেফটিটা সবসময় বজায় রাখবেন।
এগুলো হচ্ছে সিট লক করা, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওয়াও, একটা ডগি মাম্মা, এই যে অ্যালসেশিয়ান। ওই ডগিটা না মা, ধরে না। এবার আমরা ঘুরে ফিরে ফটো তুলে নিলাম, এবার গিয়ে একটু রেস্ট নিতে পারবো। চলো কাসোল ক্যাম্পের রিসেপশন। ওদিকে হচ্ছে রেস্টুরেন্টটা ভিতরে, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর ইভিনিং। তো সব সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে আপনারা সন্ধ্যেবেলা সময় কাটাতে পারবেন, সুন্দর সময়। ওখানে ডিজে প্রোগ্রাম চলবে, চলো কাসোল লেখা স্টেজ, ডিজে পার্টি। দিস আর সিটিং এরিয়াস। এটা হচ্ছে আমাদের ডিজে পার্টির এরিয়া। এগুলো হচ্ছে টেন্টস, এগুলো হচ্ছে টেন্টস। এই টেন্টসেও আপনারা থাকতে পারবেন। আর এগুলো হচ্ছে কটেজ, যেখানে আমরা আছি। আমাদের কটেজ নাম্বার 204। আপনাদের আমাদের রুমের রিভিউটাও দিয়ে দিই। এটা হচ্ছে কটেজ রুম, এটা আমাদের বেড, কাপবোর্ডস, এসি দেওয়া আছে, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো সোফা, এখানে একটা সোফা, ওয়াটার থার্মোস, তার সাথে টি ব্যাগস, কফি স্যাশেস, ওয়াটার বটল, সব কিছু দেওয়া আছে। খুব সুন্দর কটেজ রুম। এটা ওয়াশরুম, এখানে হ্যান্ড সোপ, এখানে হেয়ার ড্রায়ার, গিজার অ্যাভেলেবল, অ্যান্ড এখানে রয়েছে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু। সুগার কতটা লাগবে দেখে নিতে হবে। কি বানিয়েছে তাই এই যে দেখো আমাদের জন্য কি নেওয়া হয়েছে, এটা কি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া। আর এটা তুমি খাবে তো, তোমার জন্য তো। তুমি এটাও খেতে পারবে। আমাদের এই রিসর্টে এসে চিকেন পকোড়া আর চা অর্ডার করেছিল সমু। আমাদের 5 মিনিটও লাগেনি শেষ করতে, শারমি এখনো খাচ্ছে। চাটার টেস্টও ভীষণ ভালো ছিল, আর এই চিকেন পকোড়াটার টেস্টটাও কিন্তু ভীষণই ভালো। মামাম, তোমার কেমন লাগছে? একদম মজা লাগছে। আর ইয়ামি, ভীষণ ভালো লেগেছে। আমি তো চা নিয়ে 1 কাপই চা নেওয়া হয়েছিল। না, কিছু লাগবে না, 1 কাপই চা নেওয়া হয়েছিল। কিন্তু শোভা আমার সাথে আর কি করছে বলে, নিয়ে যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ লাগবে। দারুণ লাগলো সার্ভিস, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো সার্ভিস, আর খাবারের টেস্টও ভীষণ ভালো। আমাদের আনার সঙ্গে সঙ্গে পটাপট করে খাওয়া হয়ে গেছে, আর চাটা ভীষণ ভালো। শেষে যখন আমরা করব তখন, এখন না। ব্যাপারটা হচ্ছে কি জানো, কি বলতে গেছিলাম, চাটা 1 কাপ চা অর্ডার করা হয়েছিল। আমি চা খাবো না বলেছিলাম, কিন্তু দিয়ে গেছে। তো এখানে কাপ রাখা ছিল, তো সময় 1 চিপ দেওয়ার পরে আমার খুব ভালো লেগেছে। যার চায়ের কোয়ান্টিটি ছিল আমাদের দুজনের হয়ে গেছে, কোয়ান্টিটিও বেশ ভালো। 2 কাপ চা। হ্যাঁ, আবার মামাও খাচ্ছে এখন চাটাও খুব ভালো, ভীষণ ভালো। চলো আবার একটু রেস্ট নিয়ে, আবার একটু পর এখানে আবার গান টান বাজবে, এখানে আবার একটু পার্টি ফাটি চলবে, রেডি হয়ে যাব। তুমি কি বাইরে যাচ্ছ? আমরাও যাবো, মামাও খেয়ে নিক, তারপর আমরা বাইরে যাবো। এখানে ঘরে বসে তো লাভ নেই, এসছি ঘুরতে, আমরাও যাবো। একটুখানি 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার পকোড়া, আমি এখন খাচ্ছি। একটাই খাচ্ছি এখন, বিকজ সব শেষ করে দিয়েছে মা আর বাবা, আর আমিও। হ্যাঁ, সানভি কটা পকোড়া খেয়েছে? আমি এখন 3টা খেয়েছি। 3টা? হ্যাঁ, আর মা আর বাবা খেয়েছে অনেকগুলো। অনেকগুলো না, যে কটা পকোড়া ছিল মানে এত সুন্দর টেস্টি খেতে, আর আমাদের খিদেও একটু পেয়ে গেছিল, তো পটাপট করে চায়ের সঙ্গে খেয়ে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে। মামা শেষ করো, আমরা বাড়ি যাব। বাড়ি যেতে হবে তো, এখানে ঘরে থেকে কি করবো বলো, রুমে থেকে। আপনি নিয়ে নিন তো। আর
তুমি আর পাকামো করো না, না ধরো এটাই ফিনিশ করো। বেডের পরে রেখে খাওয়াটা ঠিক না মা, হাতে পরে নিয়ে খেও না, খাওয়া শেষ হয়ে যাবে, প্লেটটা আমি ওখানে রেখে দেবো, হ্যান্ড ওয়াশ করবে, ঘুরে ঘুরে খায় না। ওকে ঠিক আছে। আপনি আপনি এখানে এসে সত্যি আমরা কিন্তু খুব মজা করছি। মামামকর বাবা দোল দিচ্ছে, আমি বসে বসে দেখছি, আর মনে হচ্ছে না কিছু একটা খুচকাচ করে খাই। মামাম খাচ্ছে মিল্কশেক আর আমরা খাবো চানাচুর আর বাদাম। এখন আবার খেতে বসে গেছি। কি খাওয়া হচ্ছে দেখো, বিকেলবেলা স্ন্যাক্স এনজয় করছি, চানাচুর বাদাম, চকলেট মিল্কশেক। আমি তো চানাচুর খাচ্ছি। নদীর পাশে বসে আমরা এই খাওয়া দাওয়াটা সারছি, দারুণ লাগছে, খুব মজা করছি, এনজয় করছি, তাই না মামা? এই যে ডগিটা দেখছেন না, এই ডগিটা কিন্তু আসলে আমাদের সিকিউরিটি গার্ড। এখানে 3টে এরকম ডগি আছে, দুটো একই রকম দেখতে ঘুরছে, আর একটা একটু অসুস্থ মনে হলো, হয়তো পায়ে লেগেছে, তাই ওকে একটা বেশি একটা দেখা যাচ্ছে না, কিন্তু দুটো ডগই কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। কি রে, কোথায় যাচ্ছিস? ওটা একটা মেয়োনিজ, একটা সস, ওটা মামামের জন্য স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে মামামের স্যান্ডউইচ দিয়ে গেছে। এবার মামাম এখানে বসে স্যান্ডউইচ খাবে। এখানে চলছে সন্ধেবেলা থেকে শুরু হয়ে গেছে রাতের পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করা, সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে, সব জায়গায় জল ঢল দিয়ে রেডি করছে। জল আছে মা, দেখে আসো, দেখে আসো, ওপাশ থেকে ঘুরে আসো, কাদা আছে, ওপাশ থেকে ঘুরে আয়। আচ্ছা আয় আয়। এই দেখ আমার সামনে কে, এই দেখ, জুতো আটকাসনি? কাদা ওখানে, কাদা, এদিক সরে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটার জন্যই বলছি, এটাই চলো, ওটাই আমাদের কটেজের, আমাদের এই চলো কাসোল ক্যাম্পের রিসর্টের ইভিনিংয়ের ভিউ। Looking great. DJ party रही है। পার্টির জন্য আমরা অনেক আগের থেকেই রেডি হয়ে বসে আছি, আর সোমনাথ এই জায়গাটায় বসেছে আর কি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এখানে চলবে, তাই ও এখানে আগের থেকেই বসে গেছে, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মামাও তো কুকুরের পিছনে ঘুরে বেড়াচ্ছে, ওকে তো আর ধরে রাখতে পারছি না, একবারও ডেকে কাছে আনতে পারছি না, ও কন্টিনিউ এত ঘোরাঘুরি করছে, এত লাফালাফি করছে, আর ওর গরমও লাগছে, জোর করে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, কিছুতেই পরবে না, আর যখনই সুযোগ পাচ্ছে একটু নাচ করে নিচ্ছে। এবার ডিজে বাজতে শুরু করলে যে কি করবে আমি জানি না। এটা হচ্ছে নিচের ভিউটা, যেখানটা আমরা মানে নদীটা আছে। হ্যাঁ বসো, এটা হচ্ছে রাতের ভিউ। আমি এখন আর নিচে যাচ্ছি না, দারুণ লাগছে কিন্তু দেখতে, ভীষণ ভালো লাগছে। জলের পরিমাণটা বেড়ে গেছে আগের তুলনায়, জলটা চিকচিক করছে। আর আমার মাম্মামের অবস্থাটা দেখো, ও আবার এসে দোলনাতেই বসেছে। মাম, তোমার দোলনাটা এত পছন্দ হয়েছে, এখন চড়ে নাও, আমরা তো মর্নিংয়ে চলে যাবো না, এখন একটু চড়ে নাও, আর তো পাবে না, তাই তো? যেমনি বলা তেমনি কাজ, যেই না ডিজে বাজতে শুরু করে দিয়েছে ব্যাস হয়ে গেল, একে আর আমি ধরে রাখতে পারছি না।
আমাদের এখানে এত রকমের খাবার কিছু আমরা অর্ডার করেছি, এখানে বসে আমরা খেতে শুরু করেছি আর সব পার্টি চলছে অ্যাকচুয়ালি, কিন্তু ওকে আমি ধরে রাখতে পারছি না, ওর পিছনে পিছনে আমাকে ছুটতে হচ্ছে। এদিকে সোমনাথ এক জায়গায় রয়েছে আর আমি ওর পিছনে ছুটছি, কারণ ও এক জায়গা দাঁড়িয়ে তো করছে না, ও যেখানে পারছে সেখানে করছে। আর এখানে একটু অফবিট, যেহেতু সবাই ফ্যামিলি নিয়ে এসছে, আজকে কিন্তু ব্যাচেলাররা এখানে নেই, এখানে আজকে সবই ফ্যামিলি, তাই একটু চুপচাপ পার্টিটা, কারণ ব্যাচেলাররা একটু হই হুল্লোড় বেশি করে, আর যেহেতু ফ্যামিলি সবাই, সব সেফটি সিকিউরিটি সব কিছু দেখেই সব করতে হবে। এত রাত হয়ে গেছে এখনও লোকজন এখানে আসতেই আছে, লোকজন দেখে কিন্তু মনে হচ্ছে না যে বেশি লোকজন আছে, তবে আজকে ক্যাম্পটা পুরো ফুল ছিল, একটা টেন্টও বা একটা রিসোর্টও কিন্তু ফাঁকা ছিল না। রিসেপশন থেকে জানতে পারলাম যে আজকে সম্পূর্ণ ফুল, বুকিংটা একদম ফুল। আর মামামের নাচ দেখো, আমি ওর নাচ দেখে পুরো অবাক হয়ে গেছি যে ও এরকম করে নাচ শিখলো কোথা থেকে। ওকে আসলে আমরা নাচ শেখাইনি, এখানে যেহেতু আমরা কাতারে থাকি, কাতারে আমাদের ডান্স স্কুল নিয়ে যাওয়া শেখানো একটু অসুবিধা বলে আমরা শেখাতে পারিনি। যাই হোক, কিন্তু ও যে এত সুন্দর করে স্টেপগুলো ধরে ধরে ডান্স করছে, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর ডান্স, আবার এখানে বসে বসেও সবাই দেখছিল। এখানে কিন্তু পার্টি করার সমস্ত রকম ব্যবস্থা আছে, আর যদি সেফটি আর সিকিউরিটির কথা বলেন সেটাও কিন্তু পুরোপুরি আছে। সবাইকে বলবো হিমাচলে কিন্তু ঘুরতে আসাটা অনেকটাই সেফ, কারণ এখানে লোকজনও বেশ ভালো, আর খাবার দাওয়া বলো সব কিছুই কিন্তু বেশ ভালো। অনেক রাত হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমাদের বেশ অনেক কিছুই ছিল, আর খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। এখানে আসার পরের থেকে আমরা কন্টিনিউ একটার পর একটা খেয়েই যাচ্ছি, জলটা এতই ভালো যে পেটও ফাঁকা হয়ে যাচ্ছে। কালকে আমাদের আর্লি মর্নিং বেরোতে হবে, তাই ভাবলাম ডিনারটা তাড়াতাড়ি করে আমরা গিয়ে শুয়ে পড়বো, কারণ অনেক সকালেই আমাদের উঠতে হবে। তবে বিশ্বাস করুন এখান থেকে যাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে আমাদের। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের আর্লি মর্নিং বেরোতে হবে, মানে হচ্ছে এখান থেকে আমরা সকাল 6টায় বেরোবো। তো 6টায় বেরোতে হলে অনেক সকালে উঠতে হবে, মিনিমাম 5টার সময় তো উঠতেই হবে। তো তাড়াতাড়ি শোয়ার জন্য চলে এসেছি, কিন্তু তাড়াতাড়ি করলে তো তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি হয় না, 10:30 বেজে গেছে এখনই। তো যাই হোক, গোছগাছ হয়ে গেছে। আজকে আমাদের কুলু, মানালি, শিমলা, আর এটা হচ্ছে কাসোল, লাস্ট ডে আজকে। কালকে আমরা চলে যাব কালকে সকালবেলা। আমরা যেহেতু গাড়িতে এসেছি দিল্লি থেকে, তো এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে, তো অনেক আর্লি মর্নিং বেরোতে হবে, আর আমাদের রাতে হচ্ছে ট্রেন। তো কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্টও করবো না, 6টার সময় বেরিয়ে পড়বো। সারাদিন গাড়িতেই করতে হবে, সারাদিন আমাদের গাড়িতেই কাটবে, আবার সন্ধ্যেবেলা আমাদের ট্রেন, তারপরে ট্রেনে মানে 2 দিন আমাদের পুরো জার্নি যাবে। পৌঁছাবো কি পরশু দিন, এটা লং জার্নি, কারণ আমরা অনেকটা দূরে আছি, আমরা দিল্লি হয়ে যাব, অনেকটা দূরে আছি, আর এখান থেকে অনেকটা টাইম লাগবে যেতে। আমাদের ড্রাইভার বললো অনেকটা সময় লাগবে, হাতের সময় নিয়ে বেরোতে হবে, কারণ রাস্তা যদি কোথাও জ্যাম জট হয় সেখানে যদি টাইমটা নষ্ট হয়, আর আমাদের মাঝখানে যদি লাঞ্চ করার জন্য একটু সময় লাগবে, তো এইসব মিলেমিশে অনেকটা সময় লাগবে, তাই আগে আগে বেরোতে হবে। আর লেট হয়ে গেলে ট্রেন মিস হয়ে যেতে পারে, সেই রিস্ক আর নিতে পারছি না। তো সবাই গুড নাইট। আমাদের সত্যি বলতে যায় একটা জিনিস, হ্যাঁ বলো। সবাইকে আবার আবার বলবো, সবাইকে টাটা আর গুড নাইট, আবার কলকাতায় দেখা হবে। I love you. টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।